দিলীপ ঘোষের বিয়েতে ফুল মিষ্টি শাড়ি পাঠিয়ে দিচ্ছে, শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে মমতা ব্যানার্জি। আর যে দিলীপ ঘোষ মুসলমানদেরকে দেশ থেকে তাড়াবার জন্য নিধান দিচ্ছে। আমরা বুঝতে পারছি যে বিজেপির সাথে কিভাবে মিলে তৃণমূল রাজ্যটাকে চালাচ্ছে। বকলমে এটা আরএসএস আর বিজেপি যেন রাজ্যটাকে চালাচ্ছে, এটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। তাই বাংলার জনগণ, ধর্মনিরপেক্ষ মানুষ আর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বুঝতে পারছে যে এই রাজ্যটাকে কোন রসতলের দিকে নিয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, পুলিশ প্রশাসন তখনই কাজ করবে যখন সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হবে। তবে পশ্চিমবাংলার জনগণের সজাগ হয়েছে যে কিভাবে বিজেপির ভয় দেখিয়ে 2021 সালে ভোট নিয়ে একের পর এক দীঘাতে রাম মন্দির, আপনার জগন্নাথ ধাম উদ্বোধন করছে, সেখানে দিলীপ ঘোষ হাজির হয়ে যাচ্ছে। দিলীপ ঘোষের বিয়েতে ফুল মিষ্টি শাড়ি পাঠিয়ে দিচ্ছে, শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে মমতা ব্যানার্জি। আর যে দিলীপ ঘোষ মুসলমানদেরকে দেশ থেকে তাড়াবার জন্য নিধান দিচ্ছে। আমরা বুঝতে পারছি যে বিজেপির সাথে কিভাবে মিলে তৃণমূল রাজ্যটাকে চালাচ্ছে। বকলমে এটা আরএসএস আর বিজেপি যেন রাজ্যটাকে চালাচ্ছে, এটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। তাই বাংলার জনগণ, ধর্মনিরপেক্ষ মানুষ আর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বুঝতে পারছে যে এই রাজ্যটাকে কোন রসতলের দিকে নিয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের টিচার নাই, পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে, হসপিটালে ঔষধ নাই, রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। আমাদের এই 6 লেন থেকে আপনার গুজরাট পর্যন্ত রাস্তা দুরবস্থা। 6 লেন থেকে আপনার পাকাবল এইদিকে আপনার গাবতলা বাজার হয়ে সোলপুর ব্রিজের দিকে যেটা যাচ্ছে, আর রাস্তার দুরবস্থা। পোলেরহাটের দিকে রাস্তার দুরবস্থা, শ্যামনগরের দিকে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা খারাপ। এই নিয়ে কোনো উন্নতি নাই। এই রাস্তা সারাবার কোনো প্রশ্ন নাই। কি হচ্ছে যে আইএসএফকে আটকাতে হবে। আইএসএফের কি অপরাধ? বিজেপিকে আটকাবার কথা বলছি আমরা, ধর্মনিরপেক্ষ শক্তির উত্থানের কথা বলছি আমরা, ওই জন্য আমাদেরকে আটকাচ্ছে। আর বিজেপি একের পর এক অনৈতিক কাজ করে বেড়াচ্ছে। ওদের নেতা পুলিশকে জুতো দেখাচ্ছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। আর আমাদের কর্মীর বাড়িতে ঢুকে মেরে যাচ্ছে পুলিশ, সেখানে যারা মারছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। দেখে বোঝা যাচ্ছে তৃণমূলের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ, বিজেপির ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ। আর আইএসএফ এর বা বিরোধীদের ক্ষেত্রে, অন্যান্য বিরোধীদের ক্ষেত্রে একদম ওভার অ্যাকশন নিচ্ছে। এগুলো আমরা বন্ধ করব। সময়ের সাথে আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি, যারা অন্যায় করছে, অন্যায়কারীরা ছাড় পাবে না। একেবারে যে বাইক ছিনতাইয়ের অভিযোগ উঠছে, আইএসএফ নেতা কর্মীর বাইক ছিনতাই করেছে এবং 5 কিলো অভিযোগ সে ভাঙড় বিধানসভাতে শওকত মোল্লা আসার পরে এইসব চুরির একবারে ভাঙড়ের নাম বদনাম হচ্ছে। দেখুন, একটা কথা বলি, যারা তৃণমূল কংগ্রেসের নাম লিখেছে, কিছু মানুষ ভালো আছে আর অধিকাংশ মানুষ কিছু না কিছু অন্যায়ের সাথে যুক্ত। তৃণমূল ঘনিষ্ঠ শওকতের ডান হাত রাকেশ রায় চৌধুরী শুনলাম মন্দিরের জায়গা দখল করে ওর বাড়ি করেছে। 1 নম্বর খতিয়ানের জায়গা কেড়ে নিচ্ছে, সরকারি জায়গা। এগুলো বন্ধ করতে হবে।